বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনভ্য বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অজ্ঞানন্তিমিনান্ধস্য জ্ঞানাঞ্জনেন শলাকয়া চক্ষুরস্মিলিतं येन তস্मै শ্রী গুরুবে নমঃ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদিনী পাঞ্চত্ব দেশ তারিণে। ওং বিন্দায় তুলসী দেবী প্রিয়া ওই কেশবস্য বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবত্তায় নমো নমঃ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশোভানুসুত দেবী তাং প্রণমামি হরি প্রিয়ে। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ওং মহাবদন্যায় কৃষ্ণ প্রেম পদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতীশে নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। প্রতিদিনের মতো হরি কথা, গৌর কথা, কৃষ্ণ কথা, রাম কথায় আজকে সংসারে থেকে হরিনাম সংকীর্তন, সংসারে থেকে হরিনাম সংকীর্তনের মাধ্যমে কিভাবে গোলকধাম প্রাপ্ত হবেন। তো তার আগে সমস্ত সাধুগুরু বৈষ্ণবের চরণে, কৃষ্ণ ভক্তের চরণে দণ্ডবাদ প্রণাম। ভুল ত্রুটি অবশ্যই হবে, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনাদের কৃপাতেই কেবল এই হরি কথা, গৌর কথা বলা সম্ভব প্রতিদিনের মতো। হরে কৃষ্ণ। যে বিষয় নিয়ে আজকে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমার আচরিত ধর্ম। চৈতন্য মহাপ্রভুর মতে আচরিত ধর্ম জীবকে শিখাইলা। চৈতন্য মহাপ্রভু যেটা করে গেছে, সোনার আদর্শিত হয়ে জীবন থেকে যেভাবে আমি এই ভক্তি জগতে এসেছি, আসতে পারিনি এখনো, আসার চেষ্টা করছি। ভক্তি জগতে এসে কৃষ্ণ কথা, হরি কথা, গৌর কথা নিরন্তর কীর্তনী ও সদা হরি চৈতন্য মহাপ্রভুর যে বিশেষ তৃণদপি শুনিছেন তরুরূপী সয়ঞ্চু না অমানীরে মানদেন কীর্তনীয় সদাহরি। তো লাস্টের টুক কীর্তনীয় সদাহরি। এই সংসারে থেকে কীর্তনীয় সদাহরি এ বড় অতীব দুর্লভ, অতীব দুর্লভ। মানে মানুষের জন্য, সংসারের জন্য অতীব দুর্লভ। আমি যেটা করি, আজকে যেটা করেছি সেটা বলি, তাহলে আপনাদের জীবন থেকে বলা হবে। যদিও অনেক কঠিন। সকালে ঘুম থেকে উঠেছি 5টায়, স্নান করেছি, স্নান করার শেষেই মালা জপ করেছি, জপমালা দিয়ে জপ করেছি। তো জপ হওয়ার পরে তারপর অনলাইনের একটা ক্লাসে জয়েন করেছি। ওখানে শিবের মাহাত্ম, পরম বৈষ্ণব মাহাত্ম কথা হয়েছিল, শ্রবণ করেছি। দেন তারপরে গুছিয়ে অফিসে চলে গেছি। তো কৃষ্ণ নাম বলতে বলতে অফিসে পর্যন্ত যাওয়া, অফিস থেকে অফিসের কার্য কৃষ্ণকে চরণে মন ও বুদ্ধি কৃষ্ণকে দিয়ে অফিসের কাজ শেষ করে আবার হেঁটে হেঁটে বাসায় যখন এসছি, কৃষ্ণ নাম বলতে বলতে হরিনাম সংকীর্তন করতে করতে বাসায় এসে স্নান করে পবিত্র হয়ে আবার এই আপনাদের বাসায় এসে ফ্রেশ হয়ে আবার এই হরি কথা, গৌর কথা। সো এরপরে জপ আবার একটু করব, আবার এরপরে গীতাপাঠ বা জপ বা হরি কথা, গৌর কথা, কখনো ভাগবত পাঠ করি, কখনো শ্রীমদ ভাগবত, চৈতন্য চরিতামৃত বলতে বলতে এই রাতে ঘুমানোর সময় হয়ে যায়। খাওয়া দাওয়া শেষ করে তারপর হচ্ছে ঘুম। কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে ঘুমের মধ্যে কৃষ্ণ ঘুম পাড়িয়ে দেয়। সকালে উঠে আবার সেই
কৃষ্ণ নাম বলতে বলতে উঠতে বসতে কৃষ্ণ নাম, চৈতন্য মহাপ্রভুর উঠতে বসতে শুইতে খাইতে কৃষ্ণ নাম, হা কৃষ্ণ, উঠতে বসতে হা কৃষ্ণ। এটা একদিনে কোনোভাবেই হয়নি। পরম পিতা এবং মাতার প্রতি কৃতজ্ঞতা, কেননা ছোটবেলার থেকে আমাকে কৃষ্ণ কৃষ্ণ হরিনামের প্রতি আসক্তি এনেছেন, বলেছেন কৃষ্ণ নাম করলে যা হয়, বলতে 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 এখন আর পারি না। এখন আর এই নিরন্তর কৃষ্ণ নাম বলার চেষ্টা করলেও সংসার ত্রিতাপ যন্ত্রণার মধ্যে সম্ভব হয় না, তবুও বলার চেষ্টা, কেননা হরিনামটুকু জীবের একমাত্র সার, যেহেতু চৈতন্য মহাপ্রভু বলে গিয়েছে, তো তাকে অনুসরণ করতেই হবে, কেননা তিনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের মুখশ্রিত বাক্য কখনো বিফল হয় না, আর এই কৃষ্ণ নাম জপ করলে, হরিনাম সংকীর্তন জপ করলে বিফল হয় না। আর এই যে দিব্য আনন্দ, নিরন্তর হরিনাম সংকীর্তন করলে, জপ করলে কোনো দুঃখ কষ্ট যন্ত্রণা আমাকে স্পর্শ করতে পারে না কোনোভাবেই। তাহলে কেন আমি হরিনাম সংকীর্তন করব না? কার কি দুঃখ, কার কি দুর্দশা যন্ত্রণা, সে হরিনাম সংকীর্তন করুক, নিরন্তর জপ করুক, কৃষ্ণ নাম করুক, দেখবেন তার কৃপা হয়েছে। তো আপনাদের মতন শুদ্ধ ভক্ত, কৃষ্ণ প্রেমী, কৃষ্ণ ভক্ত যারা শ্রবণ করছেন আমার এই কৃষ্ণ কথা, তারা নিরন্তর জবের জন্য আমি ফার্স্ট বলবো, সবার আগে জব। গোলকধাম অনেক দূরে সংসারে থেকে অম্বরীশ মহারাজ রাজা, উনি সংসারে থেকে, রাজা থেকে উনি গোলকধাম প্রাপ্ত হয়েছিলেন, পরম বৈষ্ণব শিরোমণি। সংসারে থেকে মন প্রাণ সব কৃষ্ণের চরণে দিয়ে উনি কর্ম করতেন, বিষয় আশয় আসক্তি থেকে মুক্তি লাভ করেছিলেন। উনি ভাগবত প্রথম থেকে শেষ পর্যন্ত সুখদেব গোস্বামীর কাছে শ্রবণ করেছিল। তো জন্ম জন্মান্তের কত না অপরাধ, কত না পাপ করে আমরা এই মানুষ শরীর ধারণ করেছি, প্রতিনিয়তই আমরা অন্যায় করি, পাপ করি। তো মৃত্যু তো একদিন হবেই। তো সেই মৃত্যু চিন্তার সময়, অন্তিম সময়ে যেন গোবিন্দ কৃপা করে হরিনাম নেয়, তার জন্য কি করা উচিত? নিরন্তর হরিনাম জপ করা উচিত, হরিনাম জপ করা উচিত। সংসার চলার জন্য যে অর্থ উপার্জন দরকার বাকি সময়ে, তাও দেখবেন যখন আপনি মাধুর্য পর্যায়ে চলে যাবেন, তখন আপনার এই জগৎ সংসারে খাওয়া দাওয়া কৃষ্ণই আপনার ব্যবস্থা করে দেবে। সো কৃষ্ণের প্রতি নিরন্তর হরিনাম করলে, স্মরণ করলে, আপনার বউ বাচ্চা সবার খাওয়া দাওয়া সমস্ত কিছু কৃষ্ণ জোগাড় করে দেয়। আমার এই বৈকুণ্ঠ মহারাজ পতিত পাবন হরি চৈতন্য মহাপ্রভুর কৃপায় এই হরিনাম সংকীর্তন, শ্রবণ সংকীর্তন করতে করতে নিরন্তর উঠতে বসতে শুইতে করার প্র্যাকটিস পারবেন না করতে, কারণ এই সংসার মায়ের মধ্যে, বদ্ধ জীবের মধ্যে গুরু কৃপা লাগবে, শুদ্ধ বৈষ্ণবের স্পর্শ লাগবে, বাণী লাগবে, সাধু সঙ্গ লাগবে নিরন্তর। এই যে সাধু সঙ্গ আসলো, আমি কি করেছি এই জীবন ধরে, 25 বছর ধরে ইউটিউবে মানুষের কাছে গিয়ে শুনেছি, ইউটিউবে হরে কৃষ্ণ লিখেছি, হরে কৃষ্ণ শ্রবণ করেছি, সাধু সঙ্গ করেছি, কৃষ্ণ কথা শুনেছি, ভাগবত কথা শুনেছি, এই যে বড় বড় যে মহারাজদের কথা শুনেছি, কীর্তন লীলা শুনেছি। এটা নিরন্তর শুনতে শুনতে ভালো লাগে, প্রেম। এটা অবশ্য গোবিন্দ এবং গুরুর কৃপা ছাড়া এই কৃষ্ণ কথা বলা সম্ভব নয়। আর নিরন্তর চেষ্টা করেছে গোবিন্দের চরণে সমস্ত দেহ মন প্রাণ অর্থ সম্পদ পাপ পুণ্য সমস্ত কিছু গোবিন্দের চরণে দিয়ে মুক্ত হতে চেষ্টা করেছি, কিন্তু এত সহজ নয়। তারপরেও গোবিন্দ যেভাবে আমাকে চালায়, যেভাবে যা বলায় সেটাই করি। এই যাচ্ছে কথা বলছে, এটা আমার কোনো নেই। গোবিন্দ কৃপা করে হরিকথা গৌর কথা বলার সুযোগ করে দিয়েছে, উনিই বলাচ্ছেন, চৈতন্য মহাপ্রভু, মা সরস্বতী এবং দেবাদিদেব শিবের ইচ্ছায়, কৃপায় ছাড়া ব্যতীত বৈষ্ণব হওয়া যায় না, কৃষ্ণ ভক্তই হওয়া যায় না এরকম, তুলসী মহারানীর কৃপা ছাড়া। তো যদিও এই সংসার
মানে হচ্ছে মায়া, যোগমায়ার এবং দুর্গা মা। মহামায়ার মায়ায় আবদ্ধ জীব আমরা। তো এই জীব থেকে কেবলমাত্র কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ ভাবনা, কৃষ্ণ কথা, হরি কথা, গৌর কথা, রাম কথা এবং কি চৈতন্য কথা, এই লীলা স্মরণ, কীর্তন, পূজা, সাধুসঙ্গ কেবল পারে আপনাকে এই মায়া থেকে দূরে আনতে, ভক্তি জগতে আনতে। তার জন্য সঙ্গ করতে হবে। সঙ্গটা কিভাবে করবেন? যদি ব্যস্ততার মধ্যে থেকে প্রতিদিন সপ্তাহে সাধুসঙ্গ করতেই হবে, শুদ্ধ সাধুর সঙ্গে, যার বিষয় আশায় টাকা পয়সার প্রতি লোভ লালসা নেই। দ্বিতীয়ত, আপনার মোবাইলের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণ নাম দিয়ে দিচ্ছে, বড় বড় মহৎ মহৎ নিঃস্বার্থ প্রেমী মহারাজ, মিথ্যাত্ব নিঃস্বার্থ কৃষ্ণ প্রেম, চরম চরম উচ্চ পর্যায়ের বৈষ্ণবের শ্রীমুখে কথা শ্রবণ করতে পারবেন একটু ইউটিউব করলে। হরে কৃষ্ণ। এভাবে নিরন্তর কৃষ্ণ নাম চেষ্টা, শ্রবণ, কীর্তন করতে 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 দেখবেন আপনার ভালো লাগবে। আর এই নিরন্তর 16 মালা জপ করতে পারলে দেখবেন কোনোভাবেই আপনার এই ভক্তি জগৎ থেকে কেউ বের করতে পারবে না। হরে কৃষ্ণ। নিরন্তর কৃষ্ণ নামের কোনো বিকল্প নাই, নিরন্তর কৃষ্ণ নাম জপের কোনো বিকল্প নাই। কৃষ্ণ নাম জপ করে 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 দেখেন আপনার মধ্যে কি শক্তি আসে, উদ্যম, পাওয়ারফুল শক্তি, দিব্য শক্তি আছে, যে শক্তি আপনাকে দুঃখ, কষ্ট, যন্ত্রণা, বিষয়, আশায়, কামনা, বাসনা, শোক, দুঃখ কিছু নেই, দিব্য আনন্দ। সেই দিব্য আনন্দ পেতে হলে এই মালা জপ করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জপ করলে শ্রবণ হচ্ছে, জপ হচ্ছে, ইন্দ্রিয় কর্ণ শ্রবণ হচ্ছে, ভিতরে গিয়ে রিফাইন আপনার সমস্ত কিছুই কৃষ্ণময়, কৃষ্ণ পরিবর্তন করে দিবে। জপই আপনাকে পরিবর্তন করে দিবে জীবনের সমস্ত, কারণ নামই কৃষ্ণ। এই কৃষ্ণ শব্দ, কৃষ্ণ স্বয়ং কৃষ্ণ, আর এই কৃষ্ণ শব্দরূপে কৃষ্ণ সেম। তো এইরূপ চিন্তা কৃষ্ণের চরণে সমর্পণ করে দিয়ে দেখেন কি দিব্য দিব্য আনন্দ লাভ করেন, যে আনন্দর কোনো শেষ নেই, নিরন্তর আনন্দ। গোলক ধামের যে কৃষ্ণ নব নব কোটি কোটি কৃষ্ণ, অনন্ত অনন্ত কৃষ্ণ যে লীলা করছে যোগমায়ার মাধ্যমে, যে লীলা করছে, এই পৃথিবীতে থেকেও আপনি দেখবেন দিব্য সেই আনন্দ উপলব্ধি করতে পারবেন শুধু জপ, কীর্তন, স্মরণ এর মাধ্যমে কৃষ্ণ। কেননা ভাগবতে স্বয়ং কৃষ্ণ, শ্রীমদ ভগবত গীতা স্বয়ং কৃষ্ণ, শব্দ স্বয়ং কৃষ্ণ, হরিনাম সংকীর্তনের মধ্যে কৃষ্ণের সমস্ত শক্তি এই নামের মধ্যে বিস্তারিত। সেই নাম জপ করুন, কৃষ্ণের শক্তিতে হয়ে তার চরণে আত্মসমর্পণ করে দিন, আত্মনিবেদন করে দিন। গোপীদের মতন আত্মনিবেদন করে দিন, রাধারানীর মতো আত্মনিবেদন করে দিন, দেখেন কৃষ্ণ আপনার সমস্ত কিছু করবে। সো যদি সাধুসঙ্গ না করেন, শ্রীমদ ভগবত গীতা শ্রবণ না করেন, ভাগবত শ্রবণ না করেন, চৈতন্য চরিতামৃত শ্রবণ না করেন, না পড়েন, খুবই খুবই কঠিন এই কথাগুলো আপনার কানেই ঢুকবে না। কেননা জপ করতে করতে যখন আপনার শরীরের পাপ দূর হবে, তখন এই সচ্চিদানন্দ আনন্দ অনুভব করতে পারবেন। কৃষ্ণ স্বয়ং আপনি যখন জপ করবেন, কৃষ্ণ অনুভূতিতে কৃষ্ণকে পাবেন আপনি। কৃষ্ণ আছে, সর্বত্রই কৃষ্ণ আছে, পরমাত্মার রূপে কৃষ্ণ আছে। সদা হরি কীর্তনী ও সদা হরি, সর্বদাই সর্বমুহূর্তে পরমাত্মার রূপে কৃষ্ণ, অনন্ত অনন্ত কৃষ্ণ, সর্ব জায়গায় কৃষ্ণ আছে আমার। এই অনুভূতিটা জপ করেন, কৃষ্ণকে বুঝেন, নিজে আত্মারূপে কৃষ্ণ আছে, চেষ্টা করেন। চেষ্টা না করলে কিচ্ছু হয় না এই জগৎ সংসার। আপনার চেষ্টা আপনাই করতে হবে, ভগবান ইচ্ছাকৃত ভাবে আপনাকে এই হরিনাম করতে বলবে না। হ্যাঁ, তো নিজে চেষ্টা করলে দেন কৃষ্ণ সহযোগিতা করবে আপনাকে, ভগবান সহযোগিতা করবে, নাম সহযোগিতা করবে। সো এটার জন্য সাধুসঙ্গ, সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধুসঙ্গ লওয়া মাত্র সর্বসিদ্ধি হয়। এই যে আমি যে আজকে কৃষ্ণ নাম করার বলছি, একদম সাধুসঙ্গের বিকল্প নাই। সাধুসঙ্গ, ভারতে গিয়ে বৈষ্ণব পরিবারের সঙ্গে সঙ্গ দিয়েছি, তাদের কথাতে আমার পরিবর্তন হয়েছে। হ্যাঁ, বড় বড় গুরু মহারাজদের সঙ্গে চরণ ধুলি নিয়েছি, কথা শুনেছি, তো এই পরিবর্তন হয়েছে। হ্যাঁ, তো এই সাধুর বাক্যে
মনের যে ময়লা, দুঃখ, কষ্ট, যন্ত্রণা দূর হয়ে যায়। সাধু এমন একটা সঙ্গ, সৎ হতে হবে, পবিত্র, সৎ, কষ্ট, দুঃখ, যন্ত্রণা যে লাভ দূর করে ফেলেছে এরকম সাধুর কাছে যাবেন, বৈষ্ণবের কাছে যাবেন, কৃষ্ণ ভক্তের কাছে যাবেন, দেখবেন আপনার হৃদয়ের মধ্যে অনন্ত কৃষ্ণ, অনন্ত আনন্দ, অনন্ত ভক্তি, অনন্ত কৃপা লাভ হবে। তখন নিরন্তর শুধু কৃষ্ণ কথা, হরি কথা বলার জন্য হৃদয়ে কাঁদবে, সাধু সঙ্গ কাঁদবে, কৃষ্ণ কৃষ্ণ, হা কৃষ্ণ, হা কৃষ্ণ বলে আপনি কাঁদতে থাকবেন। হরে কৃষ্ণ। সো এভাবে চেষ্টা করতে 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 গোবিন্দ যদি কৃপা করে, চৈতন্য যদি কৃপা করে, নিতাই চাঁদ যদি কৃপা করে, বৈষ্ণব ভক্ত যদি কৃপা করে, কৃষ্ণ প্রেম যদি কৃপা করে, গুরু যদি কৃপা করে, পিতামাতা গুরু রূপে যদি কৃপা করে, তবেই হচ্ছে চৈতন্য মহাপ্রভু যদি লাস্ট আপনাকে কৃষ্ণ নাম স্মরণ করিয়ে দিয়ে দেহত্যাগ করায়, তবে এই গোলক ধামে যাবেন। এই হচ্ছে সহজে কথাগুলো বললাম, কিন্তু এত সহজ নয়। 25 বছর ধরে চেষ্টা করে 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 এই আজকে এই হরিনাম সংকীর্তনের যে আনন্দ, প্রেম, রসামৃত, রসের চেয়েও অমৃত, অমৃতের চেয়েও শ্রেষ্ঠ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিনাম সংকীর্তন করুন আর আমার সঙ্গেই থাকুন, দেখবেন যে খুব ভালো লাগবে। যারা মনোযোগ সহকারে শুনেছেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। হ্যাঁ, কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করবেন, আমি পরবর্তীতে উত্তর দেওয়ার চেষ্টা করব। সো এভাবে সাধুসঙ্গ, অনলাইনেও সাধুসঙ্গ করা যায়, আমি করেছি যেভাবে, আপনারাও সেটা করুন। আপনাদের উন্নতি লাভ করুন, ভক্তি জগতে আসুন, কৃষ্ণকে লাভে গৌরাঙ্গ মহাপ্রভুর শ্রীচরণ পদে গোলক ধাম বৃন্দাবনে বাসক। হরে কৃষ্ণ। আজকে এখানে রাখবো। হরিনাম সংকীর্তনের এই সংসারে থেকে কৃষ্ণ নাম করতে করতে, হরিনাম করতে করতে, ভক্তি জগতে করতে করতে কিভাবে গোলক ধাম প্রাপ্ত হওয়া যায়, এটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য। চেষ্টা করে যাচ্ছি, আর কি হবে না হবে এটা কে জানে, চৈতন্য মহাপ্রভু জানে, শ্রীকৃষ্ণ জানে কি হবে না হবে। ফলের আকাঙ্ক্ষা ত্যাগ করে আমরা কর্ম করে যাচ্ছি। হরিনাম সংকীর্তন কি জয়, রাধা রানী কি জয়, তাই গৌর প্রেমানন্দে হরিধ্বনি বলো, হরি বল হরি বল হরি বল।